আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল আমরা তারিক মুনাওয়ার হুজুরের একটি ফতোয়া দেখছি। সেই ফতোয়াটি হলো কলেমা নিয়ে। উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে থাকবে। এই নিয়ে ফেসবুকে এবং ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক ধরনের মন্তব্য এবং কথা বলছেন। কোরআনের দৃষ্টিতে আমরা যদি একটু দেখি তাহলে ওনার এই কথাটি আমরা কতটুকু কোরআনের দৃষ্টিতে সত্য পাবো বা মিথ্যা পাবো সেটা আমরা দেখে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন খালিক, সৃষ্টিকর্তা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন তিনি হলেন মাখলুক। খালিক এবং মাখলুককে এক করা কোরআনের দৃষ্টিতে আদৌ ঠিক কিনা সেটা আপনারা বিবেচনা করুন। খালিক যিনি সৃষ্টিকর্তা, মাখলুক যিনি সৃষ্টিজীব। সৃষ্টিকর্তা যাকে সৃষ্টি করবেন তাকে সৃষ্টিকর্তার সাথে একত্রিত করা বা সমকক্ষ করা বা তার সাথে জোড়া দেওয়া, এটা কোরআনের দৃষ্টিতে ঠিক হবে না। আমরা যদি কোরআনে দেখি তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। খালিকু কুল্লি শাইইন ফাবুদুহু, তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তারই বন্দেগী করতে হবে। এই কথাটি রাসূল কারীমের মাধ্যম দিয়ে কোরআনের আহসানুল হাদিস আমরা জানছি। তারপর আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের জন্য তিনিই হলেন সবচেয়ে বড় ওকিল। তো কোরআনের ভিতরে 47 নম্বর সূরা মুহাম্মদ তার 19 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে আল্লাহ বলছেন ফাআলাম, তোমাকে জানতে হবে আন্নাহু, যিনি সব জিনিসগুলি সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম আন্নাহু, তোমাকে জানতে হবে এই কথাটি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আমরা এখানে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। তারপরে আল্লাহ বলেন যে তোমাকে ইস্তেগফার করতে হবে তোমার দোষ ত্রুটি নিয়ে, আর মুমিনিন এবং মুমিনাতদের জন্য তোমাকে ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে পূর্ণ ওয়াকিফান রয়েছেন। তো কোরআনের ভিতরে 47 নম্বর সূরা মুহাম্মদ তার আয়াত নম্বর 19, এখানে আমরা পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার কোরআনের ভিতরে 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ তাআলার রাসূল হলেন মুহাম্মদ। আল্লাহ হলেন খালিক, মুহাম্মদ হলেন মাখলুক। তো খালিক এবং মাখলুককে, সৃষ্টিকর্তা এবং সৃষ্টিজীবকে এক করা যাবে না। এটা কিভাবে ন্যায় হবে আপনাদের বুঝতে হবে। তারিক মুনাওয়ার হুজুর উনি যে কথাটি বলেছেন যে আল্লাহ যদি উপরে থাকে, তার নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি থাকে, বসানো যায় রাসূল কারীমকে আল্লাহ তাআলার নিচে, তাহলে কোনো সমস্যা নেই। তো এই আয়াতগুলি থেকেও আমরা এইভাবে জানতে পাচ্ছি খালিক আল্লাহ, মাখলুক
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখন এই কলেমাটি একটি আয়াতের ভিতরে, এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের একটি আয়াতে লিপিবদ্ধ নেই, একটি আয়াতের ভিতরে উল্লেখ নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের মুসলিম হতে চান, তাহলে তাকে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পড়তে হবে। এটা রাসূল কারীমের প্র্যাকটিস এবং সর্বযুগের মুমিনদের প্র্যাকটিস। এছাড়া যদি কেউ এইভাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং মুহাম্মদ হলেন সমস্ত নবীদের সিলমোহর, এইভাবে যদি কেউ বলে তাহলে তাতে, বা এইভাবে যদি কেউ পড়ে তাহলে আদৌ তাতে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু একসাথে আপনি পাশাপাশি রাখতে পারবেন না। মুসলিম এবং মুমিনদের মতবাদে আল্লাহ তাআলার সাথে, খালিকের সাথে মাখলুককে এক করা যাবে না। খালিক আর মাখলুক কোনোদিন এক হতে পারে না, এটা আমরা সবাই জানি। তো এক যখন হতে পারে না, তখন একসাথেও হতে পারে না। তবে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে নিচে যদি লেখেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নিচে যদি লেখেন ওয়া খাতামান নবিয়্যিন, কোনো সমস্যা নেই। এখন যে সমস্ত লোকেরা কলেমা নিয়ে তারিক মুনাওয়ার হুজুরের এই ফতোয়ার বিপরীত কথা বলছেন, তাদেরকে একটু চিন্তা করে দেখা খুবই দরকার যে খালিক এবং মাখলুকের মাঝে অবশ্যই তফাৎ করতে হবে। কারণ যখন যখন আমরা রাসূল কারীমকে অনুসরণ করব, তখন তখন ওনার মুখ থেকে আমরা কোরআনের মাধ্যম দিয়ে পাব উনি সর্বোত্তম হাদিস, আহসানুল হাদিস মানুষের সামনে তুলে ধরেছেন। সেই আহসানুল হাদিসে যদি আমরা দেখি, এই কোরআনের একটি সিফাতি নাম 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে তিনি বলছেন, আমি অনুসরণ করে যাচ্ছি যা আমার দিকে ওহী করা হচ্ছে। তো রাসূল কারীমের উপরে 6348টি আয়াত, এর এই কোরআনের থেকে যে আয়াত তার উপরে ওহী করা হয়েছিল, তার ভিতরে কোনো একটি আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক জায়গায় রয়েছে। এখন আপনি দুটিকে, এই দুটি জুমলাকে একত্রিত করার ক্ষমতা আপনার অন্তত নেই, কারণ রাসূল কারীম তিনি নিজে কখনো করেননি। সেই হেতু আপনাকে বুঝতে হবে, যদি কোরআনের মাধ্যম দিয়ে আমাদের সমাজে কোনো আলেম উলামারা সঠিক কথাগুলি বলেন, তাহলে তার বিরুদ্ধে জনগণকে খেপানো এটা নিতান্তই অন্যায় কাজ হবে। এ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের আয়াতগুলি সঠিকভাবে বুঝে সেই মতো জীবন কাটানোর যে তৌফিক, এই তৌফিক যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিতে পারি। তো আপনারা জানলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি উপরে রাখবেন। যদি লিখতে চান বা কোথাও যদি আপনি ক্যালিগ্রাফি করতে চান, এর নিচে আপনি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর যখন যখন আপনি ইসলামের কলেমা পাঠ করবেন, তখন তখন আপনাকে জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে ইসলামের কলেমা লেখা রয়েছে। সেই কলেমা রাসূল কারীম নিজে পড়েছেন এবং সাহাবাদিগকে পড়াইছেন। এছাড়া আপনি কোরআনের এক আয়াত থেকে একটি টুকরা, আর এক আয়াত থেকে আরেকটি টুকরা নিয়ে আপনি অ্যাডজাস্ট করে কোনো কিছু প্রমাণ করতে পারবেন না ইসলামের জন্য। কারণ ইসলাম সম্পূর্ণরূপে এই কোরআনে বিদ্যমান, এর বাহিরে কোনো কিছু ইসলাম নেই।
আর বাহির থেকে কোনো কিছু এর ভিতরে ঢুকানো, সেটাও ইসলাম হবে না। তো এই কথাগুলি আমাদেরকে কোরআনের আয়াতের দৃষ্টিতে বুঝতে হবে। অন্য কোনো গ্রন্থ থেকে যদি বোঝেন বা কোনো মনীষীদের পক্ষ থেকে বোঝেন, সেটা অন্যায় হবে এবং কোরআনের সাথে সেটা অবিচার হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কলেমা জানার এবং সেই মতে চলার, আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।